গাড়ির টাকা নিবা? কয় টাকা নিবা বলো? 20 টাকা? এত কেন? একটু কম নিলে হয় না? হ্যালো গাইস, সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সালস ব্লগ। অনেকদিন আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেন নাই, তার মেন কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে গ্রামে আছি। আসলে গ্রামে থাকার কারণে আমার সেরকম কোনো ভিডিও করা হয় নাই। আজকে একটু বেরোবো, একটু গাংনীর দিকে যাব, তাই ভাবলাম যে আপনাদেরও সাথে নিয়ে যাই। একটু ইকো পার্ক, তারপরে আপনার আরও কয়েকটা জায়গা আছে, আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক, আর বাকি কথা হবে রাস্তায়। আমার বাড়ি থেকে গাংনী মাত্র 15 কিলোমিটার। ওরে বাবা, রাস্তা কি ভাঙা এটা! অনেকদিন পরে মোটো ব্লগিং করতেছি, কেমন একটু আনইজি লাগছে। কিছুক্ষণ পরে হয়তো বা ঠিক হয়ে যাবে। আপনারা হয়তো বা খেয়াল করছেন, প্রায় 15-20 দিন হয়ে গেল আমি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই। তাই ভাবলাম আজকে একটু ক্যামেরাটা নিয়েই বের হই, আর আপনাদের সাথেও আমার জার্নিটা একটু শেয়ার করি। এত ভাঙা কেন ভাই? পুরা দুলতেছে গাড়ি, এত পরিমাণ ভাঙা, যন্ত্রণা পুরো। ওখানে পুলিশে গাড়ি ধরতেছে, ভাবলাম যে হয়তো বা চেক করবে কাগজপত্র, কিন্তু হাতই মারলো না। এই যে গাড়ি, এটা কোনো কথা? পাস মারি, হর্ন দি, কোনো কাজ নেই। বাইকারদের এরা কিছু মনেই করে না, তার কাজ সে করবেই। আমরা যেমন বাইক চালাই, বাইকাররা এদের কাছে কিছুই না। এটা হচ্ছে বামন্দি বাজার। এটা কোনো উপজেলাও না, আবার শহরও না, বাট এখানে যা আছে অনেক জায়গায় নাই, তাই সবাই আসে এখানে। এই যে ড্রাইভার, ঠিক আছে, অস্থির ড্রাইভার। আমরা এখন গাংনীতে চলে আসছি। এখন গাংনীতে একটু কাজ আছে, এই কাজটা সারে আমরা যাব হচ্ছে ইকো পার্কের দিকে। এখান থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে। হাইওয়ের রাস্তার থেকে এই ভিতরের রাস্তাটুকুই আরো বেশি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এই যে কখন হুট করে ছাগল আসে, মুরগি আসে। সো এইদিকে যদি আসেন তাহলে একটু গাড়িটা সাবধানে চালাবেন, কারণ একদম এলাকার ভিতর দিয়ে রাস্তা। তো রাস্তা ভালো, অনেক সুন্দর রাস্তা, কিন্তু আশপাশের ছাগল, গরু, মুরগি আসলে কখন রাস্তার উপরে চলে আসে ঠিক নাই, তাই গাড়ি চালানোর সময় একটু সাবধানে চালাবেন। এই হচ্ছে ইকো পার্ক, আমরা চলে আসছি। এটা হচ্ছে গেট। টাকা দিতে হবে? কয় টাকা নিবা? গাড়ির টাকা নিবা? কয় টাকা নিবা বলো? 20 টাকা? এত কেন? একটু কম নিলে হয় না? কম কয় টাকা নিবা? কয় টাকা নিবা? 20 টাকা তো তুমি বললে, একটু কম নিবা, কয় টাকা নিবা? 40 টাকা? 20 টাকার কম কম কি 40 টাকা? ও আচ্ছা, সামনে চলো, গাড়িকে ভিতরে নেওয়া যাবে? আচ্ছা, তুমি বলো কয় টাকা নিবা? না না, একটু কম নাও, হবে না? না না, একটু কম নেওয়াই লাগবে। কম কয় টাকা নিবা বলো? কম নেবা তুমি?
তুমি 20 টাকায় হবে? দাঁড়াও দাঁড়াও, 20 টাকায় হবে তো? শিওর? ঠিক আছে। কেক কি খাবা তুমি? কেক খাবা তুমি? ঠিক আছে। খুবই সুন্দর একটা পার্ক, আরো ভালো লাগছে ফাঁকা থাকার কারণে। একটু গাড়িটা রাখি, রেখে আমরা একটু ঘোরাফেরা করি। আমরা এখন আছি গাংনী ইকো পার্কে। ইকো পার্কটা মূলত এই স্থানের নাম হচ্ছে ভাটপাড়া। যদি গাং আসতে চান তাহলে গাংনীর থেকে আপনারা এখানে আসতে পারেন, যে কোনো ওয়েতে ওইখান থেকে আসা যায়। এখানে আসছি মূলত এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এখানে কি কি আছে, কেমন দেখতে, সবকিছু আপনাদের শেয়ার করব, আপনারা এনজয় করেন। চলুন দেখা যাক। আমরা এখন যেখানে আছি সেটা পার্ক ছিল না, পার্ক করা হয়েছে 2-1 বছর হলো। আসলে এটা ছিল কোনো এক রাজার বাড়ি ছিল, কিন্তু এইটার অবস্থা এখন একদমই পরিত্যক্ত। এখন একদমই পরিত্যক্ত হওয়ার কারণে এটা আসলে কোনো সংরক্ষণ ছিল না। এই 2-3 বছর আগে এটা সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করার পরে এটা একটা পার্কে পরিণত করা হয়। এই গাছ অনেক পুরাতন এখানে গাছ আছে। এই গাছগুলা আগেই ছিল, কিছু কিছু গাছ নতুন লাগানো হয়েছে, দিয়ে পার্কটা তৈরি করা হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে এই যে পেছনে যেই নদীটা দেখছেন, অনেক আগে অনেক বড় একটা নদী ছিল, এইখান দিয়ে অনেক ট্রলার নৌকা যাতায়াত করতো, কিন্তু এখন আর যাতায়াত করতে পারে না। কারণ হচ্ছে এইটাও একদম শুকিয়ে গেছিল। এই পার্কটা সংস্কার করার পরে এইটা মূলত হচ্ছে খনন করা হয়েছে আবার। এখানে বেশি দূর নাই, হালকা কিছু দূর খনন করছে। এইটাই ছিল কিন্তু আগে যাতায়াতের মেন ব্যবস্থা। পার্ক থেকে বের হয়ে পড়লাম, এখানকার দেখানো শেষ, যতটুকু পারছি দেখাইছি। এখন যাব হচ্ছে আমার একটা ফেভারিট প্লেসে নিয়ে যাব আপনাদের। আসলে জায়গাটা অনেক পছন্দের, অনেক আসছে এর আগে, ভালো লাগবে চলে আসতাম ওই জায়গায়। অনেকগুলা বিল আছে বিলের ধারে, চলো না ওইখানে যাই। আমরা আবার ব্যাক করে গাংনীতে চলে আসছি। আসলে গাংনীর থেকেই যাব, এইখান থেকে কুষ্টিয়া যাওয়ার রোড হচ্ছে বাম দিকে। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে সোজা আলমডাঙ্গার দিকে। অসাধারণ এক জায়গা। এটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম এখানে। আসলে এতটা ভালো লাগে এখানে আসলে। এর আগে অনেক আসছে এখানে।
খুবই সুন্দর একটা জায়গা। ওয়াও, আজকের মতো ঘোরাঘুরি শেষ, তাই এখন বাসার দিকে ব্যাক করতেছি। যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের দেখানোর, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।